সকলকে দণ্ডবত প্রণাম। তো আসুন আমরা একটা সুন্দর আলোচনায় আসি। সেটা হচ্ছে আমাদের আচার্যরা বলে থাকেন যে লজ্জা, ঘৃণা, ভয় তিন থাকতে নয়। এই কথাটা অবশ্যই সত্য। আবার কখনো কখনো আমাদের এটাও ভাবতে হয় যে লজ্জা, ঘৃণা, ভয় এটাও আমাদের রাখা প্রয়োজন। যে কোনো জিনিসের বিচার হয় দুটো দিক থেকে, একটা আধ্যাত্মিক জগৎ থেকে, একটা তার বাইরের জগৎ থেকে। আমরা যদি আধ্যাত্মিক জগতের দিক থেকে বিচার করি, প্রকৃতপক্ষে কেন মহামানবরা বলে গেছেন যে লজ্জা, ঘৃণা, ভয় তিন থাকতে নয়, অর্থাৎ ঈশ্বর প্রাপ্তির জন্য লজ্জা, ঘৃণা, ভয় এই তিনটে জিনিস ত্যাগ করতে হবে। তো দেখুন, আমাদের মনুষ্য জীবনের সর্বোচ্চ লক্ষ্য হওয়া উচিত ঈশ্বর প্রাপ্তি, যাকে না পাওয়া হলে জীব অপূর্ণ থেকে যায়, আর যাকে পাওয়া হলে সব পাওয়া হয়ে যায়। কিন্তু ঈশ্বর প্রাপ্তির জন্য লজ্জা, ঘৃণা, ভয় এই তিনটি জিনিস পরিত্যাগ করতে হবে। কোন যুক্তিতে? লজ্জাকে আমরা কেন ত্যাগ করব? কারণ ঈশ্বর সাধনার ক্ষেত্রে লজ্জাটা ত্যাগ করা উচিত। কারণ কি? কারণ আমাদের সমাজ, বিশেষত এই কলিযুগে, সে যাবে একটা স্রোতে, তার গতিতে ভেসে যাবে। কিন্তু তার বিপরীত গতিতে যেটা আছে সেটা ঈশ্বরের আরাধনা, ভজন। সাধারণত সমাজের মানুষ সবাই যেটা করে সেই কাজটা করতে আমরা লজ্জাবোধ করি না, কিন্তু তার ব্যতিক্রমী হয়ে গেলেই আমার একটা লজ্জাবোধ আসে। ঠিক সেরকম আমাদের সাধন ভজনের ক্ষেত্রে আমরা জপ করছি, আমরা ধ্যান করছি, আমরা উপবাস করছি, বা বৃন্দাদেবীকে জল নিবেদন করছি, তাকে পরিক্রমা করছি, এগুলো সব সাধনার অঙ্গ। কিন্তু ঈশ্বর প্রাপ্তির জন্য এগুলো অপরিহার্য, অবশ্যই। কিন্তু এই জিনিসগুলো করতে হলে যখন আমরা দেখবো আমাদের সমাজের আর কেউ করছে না, আমি তাদের ব্যতিক্রম, তখন কি হয়? একটা লজ্জাবোধ আসে। তো সেই জন্য এখানে বলা হয়েছে যে লজ্জাটাকে ত্যাগ করা উচিত। দুহাত তুলে হরিনাম করতে আমরা লজ্জা পাই, লোকে দেখে ফেলবে। অথচ সমাজে যারা পকেটে মদের বোতল নিয়ে টলতে টলতে যায়, তাদের কিন্তু লজ্জা করে না, তাদের লজ্জা করে না। যারা সমাজে দুরাচার করে বেড়ায়, অনাচার করে বেড়ায়, তারাও কিন্তু বুক ফুলিয়ে সমাজের বুকে যাচ্ছে, চলছে, হাঁটছে, তাদেরও কিন্তু লজ্জা করে না। কিন্তু আমাদের তাহলে ঈশ্বর সাধনার ক্ষেত্রে লজ্জা কিসের? ঈশ্বর সাধনার যে অঙ্গ, সেগুলো পালন করতে আমাদের লজ্জা কিসের? যদি আমি এই লজ্জা রাখি, তাহলে কিন্তু কখনোই ভগবানকে লাভ করতে পারি না। আবার বলছেন ঘৃণা, এটাও কিন্তু রাখা যাবে না। কারো প্রতি ঘৃণা মনোভাব আনা উচিত নয়। কারণ কি? সবই সেই পরমেশ্বরের প্রকাশ। এই সংসারে সবাই সেই পরমেশ্বরের প্রকাশ। আমি কাকে ঘৃণা করতে পারি? কারো প্রতি ঘৃণ্য ভাব থাকলে কি হবে? সেটা পরমেশ্বরকেই ঘৃণা করা হয়। সেই জন্য এই ঘৃণাবোধটাও কিন্তু আনা উচিত না, কারোর প্রতি বিদ্বেষ বা ঘৃণা ভাব। সেই অর্থে এখানে বলা হয়েছে লজ্জা, ঘৃণা পরিত্যাগ করা উচিত। আবার ভয়টাকেও পরিত্যাগ করতে বলেছেন। কেন? না, আমাদের জীবনের অনেক কিছু ভয় আছে। কিছু হারানোর ভয়, আমার জীবনের ভয়, কিছু না পাওয়ার ভয়, এরকম অনেক কিছু ভয় থাকে। কিন্তু প্রকৃতপক্ষে এই সব ভয়গুলো আমাদের সব মিথ্যা। কারণ জীবের সবচেয়ে বড় ভয় হচ্ছে যে তার জীবনের ভয়। জীবনের ভয়, মারা যাব না তো? কিন্তু আমরা কি মারা যেতে পারি? আমরা তো সেই অমৃতস্য পুত্র, চিন্ময় শাশ্বত আত্মা। আমাদের তো মৃত্যু হয় না, মৃত্যু হয় জড় দেহের। তাই এই ভয়টাকে পরিত্যাগ করা উচিত।
ঈশ্বর সাধন করার পথে এই ভয়টাকে পরিত্যাগ করে ঈশ্বর সাধনা করা উচিত। সেই জন্য আচার্যগণ বলেছেন যে লজ্জা, ঘৃণা, ভয় যদি কারো থাকে তবে সে কখনোই ঈশ্বরকে প্রাপ্ত হতে পারে না। এই তিনটে জিনিসকে পরিত্যাগ করতে হবে। কিন্তু আবার লজ্জা, ঘৃণা, ভয় এইটা আমাদের জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ। এটা আমাদের জীবনে রাখা প্রয়োজন, ভীষণভাবে প্রয়োজন। কেন প্রয়োজন? আমরা মানুষ, সকল প্রাণীর মধ্যে আমরা হলাম শ্রেষ্ঠ, আর শ্রেষ্ঠ কর্মই হলো আমাদের ভূষণ, আমাদের অলংকার। শ্রেষ্ঠ কর্ম করাই, কারণ কি মানুষই একমাত্র শ্রেষ্ঠ কর্ম করতে পারে। কিন্তু আমরা কেন নিকৃষ্ট কর্মে নিয়োজিত? মানুষ হয়েও আমরা কেন নিকৃষ্ট কর্মে নিয়োজিত? যে মানব সমাজের ভূষণ হওয়া উচিত সত্য আর সদাচার, সেই মানব সমাজে থেকে আমরা মিথ্যা আর অন্যায়ের আশ্রিত। আমাদের কি লজ্জা হওয়া উচিত নয়? আমাদের লজ্জাবোধ হওয়া উচিত। বিধাতা যেই মানব সমাজের ওপর দায়িত্ব দিয়েছেন তার রচিত সুন্দর পৃথিবীকে সুন্দর রাখার জন্য, সেখানে আমরা মানব সমাজের অন্তর্ভুক্ত হয়ে কি করছি? পৃথিবীকে অসুন্দর করার খেলায় মেতে উঠেছি। এটাও কি আমাদের লজ্জা পাওয়া উচিত নয়? এই সব বিষয়ে যদি আমাদের লজ্জা না থাকে তবে পৃথিবীর যে মঙ্গল সাধন সেটা কি হবে? সেটা সম্পূর্ণভাবে বিনষ্ট হবে। আর কি, আমরা ছোট ছোট স্বার্থের জন্য পৃথিবীর সুন্দর আশ্রয়কে অমানুষের ভিড়ে ঠাসা করে তুলছি। এই যে পৃথিবী, পৃথিবীকে সুন্দর, যে পৃথিবী যে আমাদেরকে সুন্দর আশ্রয় দিয়েছে, সেই পৃথিবীর সুন্দর আশ্রয়কে কি করছি? অমানুষের ভিড়ে পুরো ঠাসা করে তুলছি। এ কি আমাদের লজ্জা পাওয়া উচিত নয়? এটা কি আমাদের লজ্জা হওয়া উচিত নয়? এই বিষয়ে আমরা যদি লজ্জাহীন হই তবে আমরা শ্রেষ্ঠ মনুষ্য জাতির অন্তর্ভুক্ত নই। আমরা বেহায়া, নির্লজ্জ, এক অমনুষ্য জাতির একটা অন্তর্ভুক্ত হয়ে গেলাম। তো আমরা কেন পৃথিবীকে এই অসুন্দরের পথে এগিয়ে দিচ্ছি? কারণ অসুন্দর করার পথে এগিয়ে দিয়েও আমাদের লজ্জাটা নেই বলে। যদি লজ্জা পেতাম তাহলে অবশ্যই কিন্তু সেখান থেকে ফিরে আসতাম, বা আমাদের সেই পৃথিবীকে অসুন্দর করার খেলায় যে মেতে উঠেছি সেখান থেকে অবশ্যই আমরা নিজেদেরকে বিরত করতে পারতাম। তাই আমাদের লজ্জাবোধ হওয়া উচিত। আমরা কি করছি? জীবনকে উপভোগ করতে যাওয়াটা অন্যায় নয়, কিন্তু জীবনকে উপভোগ করতে গিয়ে আমরা যে পৃথিবীকে অশুভ শক্তির যন্ত্রণাদায়ক যে গ্রাসের দিকে ঠেলে দিচ্ছি, এ বিষয়ে কি আমাদের লজ্জাবোধ হওয়া উচিত নয়? তাই আমাদের লজ্জা থাকা উচিত আমরা মানুষ হয়ে কি করছি। যদি এই লজ্জা বোধটুকু নিজেদের মধ্যে রাখতে পারি তবেই আমাদের পৃথিবী পুনরায় সুন্দর ও আনন্দময় হয়ে ওঠার একটা সম্ভাবনা থাকে। তা না হলে পৃথিবী কেবল রসহীন আখের ছিপটার মতোই হয়ে যাবে। আখ যেমন রসটাকে বার করে নিলে সেটা রসহীন ছিপড়াটা কেমন হয়, ঠিক সেই রকমই অবস্থা হবে আমাদের পৃথিবীর। সেই জন্য আমাদের লজ্জা হওয়া উচিত যে আমরা কি করছি, শ্রেষ্ঠ মনুষ্য জন্ম প্রাপ্ত হয়ে আমরা কি করছি, এ বিষয়ে লজ্জা হওয়া উচিত। আর কি, ঘৃণা, এটাও আমাদের থাকা উচিত। কিসের প্রতি? আমাদের উচিত অন্যায়, অধর্ম আর দুরাচারের প্রতি ঘৃণাবোধ আনা। কারণ কি, এগুলোই পৃথিবীকে প্রশান্ত ও আনন্দময় করে তোলার ক্ষেত্রে প্রধান বাধা এগুলো। আর এগুলোই মনুষ্য জাতিকে মনুষ্যত্বহীনতার রাজ্যে বন্দী করে রাখে। তাই পৃথিবীর প্রকৃত মানবতাবাদকে ব্যাপক পরিমাণে উজ্জীবিত করার স্বার্থে অন্যায়, অধর্ম আর দুরাচারের প্রতি আমাদের ঘৃণাবোধ আনা প্রয়োজন। আমরা যেই জিনিসের প্রতি ঘৃণাবোধ আমাদের থাকে, যেই জিনিসের প্রতি, সেই জিনিসকে আমরা আশ্রয় করি না, বা সেই জিনিসটাকে আমরা গ্রহণ করি না, সেটাকে আমরা ত্যাগ করি। তো আমাদের যদি অন্যায়, দুরাচার এই জিনিসগুলোর প্রতি আমাদের যদি ঘৃণাবোধ থাকে তাহলে আমরা সেখান থেকে নিজেদেরকে দূরে রাখতে পারবো। আর তার ফলে কি হতে পারে? পৃথিবী সুন্দর হতে পারে। সেই জন্য আমাদের ঘৃণাটাও আমাদের প্রয়োজন আনা।
আবার ভয়টাও প্রয়োজন। কিসের ভয়? ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলছেন যে কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ কর্মে তোমার অধিকার থাকলেও ফলে তোমার অধিকার নেই, এটা ভগবান বলছেন। ফলটা কে দেন? ফলটা আমি দিই, অর্থাৎ ভগবান দেন। যেমন রাষ্ট্রীয় পরিকাঠামোয় রাষ্ট্রপতি পুরস্কারও আছে, আবার জেল বা কারাগারও আছে, দুটোই আছে। ভালো কাজের জন্য কি আছে? রাষ্ট্রপতি পুরস্কার, আর খারাপ কাজের জন্য জেল আছে, কারাগার আছে। হ্যাঁ, তেমনি বিধির বিধানেও ভালো কর্মের জন্য স্বর্গ আদি বিভিন্ন স্থান আছে, আর কুকর্মের জন্য ক্ষমাহীন নরকের দ্বারও আছে। ক্ষমাহীন নরকের দ্বারও আছে। সেই নরকে কোনো ক্ষমা নেই। যখন সেই নরকে আমরা অধঃপতিত হব আমাদের কর্মের জন্য, সেই নরকে কিন্তু কোনো ক্ষমা নেই। দণ্ডিত ব্যক্তির প্রতি কোনো সহানুভূতিও নেই, আছে কেবলই যন্ত্রণা আর যন্ত্রণা। তাই আমাদের ভয় হওয়া উচিত, এই পরিস্থিতিকে ভয় করা উচিত। আমাদের উচিত ভয়ে ভয়ে নিজেকে প্রশ্ন করা, আমি সঠিক কর্ম করছি তো? নিজের কর্মের বিশ্লেষণ করা, নিজের কর্মের বিচার করা ভীষণ প্রয়োজন। আমাদের নিজেকে প্রশ্ন করা উচিত, আমি সঠিক কর্ম করছি তো? আমার কর্ম বৈধ তো? এটা নিজেকে প্রশ্ন করা উচিত। কর্ম করার পূর্বে শতবার ভেবে দেখা উচিত, কিন্তু কর্ম করে ফেলার পর প্রকৃতির বিধান আমাদেরকে আর ক্ষমা করবে না। সে আমি যেই হই না কেন, কর্ম করার পর কিন্তু আমাকে আর ক্ষমা করা হবে না। সেই জন্য আমাদের মধ্যে ভয় থাকা দরকার যে আমাদের কর্মের দ্বারা আমরা নিজেকে অধঃপতিত করে ফেলছি না তো। হ্যাঁ, সেই জন্য বলা হচ্ছে যে আমাদের মনের মধ্যে ভয় আনা প্রয়োজন, নিজের মধ্যে প্রশ্ন আনা প্রয়োজন, যে নিরপেক্ষভাবে বিচার করা প্রয়োজন আমার কর্ম সঠিক কিনা। সেই জন্য আমাদের একদিকে যেমন ঈশ্বর পথে অগ্রগতির জন্য বা ঈশ্বর প্রাপ্তির জন্য লজ্জা, ঘৃণা, ভয় এই তিনটেকে ত্যাগ করতে হয়, আবার অন্যদিকে লজ্জা, ঘৃণা আর ভয় এই তিনটেকে আনতে হয়। কোন ক্ষেত্রে সেটা আমরা আলোচনা করলাম। দুটোই কিন্তু ঈশ্বর প্রাপ্তির স্বার্থে, সমাজকে সুন্দর করার স্বার্থে। হরে কৃষ্ণ, সকলকে দণ্ডবত প্রণাম।